যখনই পুলিশ এসআইয়ের ভ্যাকেন্সি বেরায় তখনই আমাদের মনের মধ্যে ওই ভ্যাকেন্সি লিস্টটা দেখেই আমাদের একটা প্রশ্ন আসে যে আর্মড পুলিশ, আনআর্মড পুলিশ বা আনআর্মড ব্রাঞ্চ অ্যান্ড আর্মড ব্রাঞ্চ এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী। হয়তো কিছু ডিফারেন্স আমরা ওই নোটিফিকেশনের মধ্যেই বুঝতে পারি, বাট বেশিরভাগ জিনিসই আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি আর্মড পুলিশ এবং আনআর্মড পুলিশের মধ্যে। যতটা যা আমরা ভিডিও ঘেটে দেখলাম সেখানেও দেখলাম যে প্রপার ইনফরমেশন, ডাইরেক্ট টু দ্য পয়েন্ট ইনফরমেশন প্রোভাইড করা নেই, তাই জন্যই এই ভিডিওটা বানানো। তো আমরা আজকে দেখব যে এই প্রত্যেকটার ক্ষেত্রে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে বা কি ডিফারেন্স আছে, দেন পোস্টিং কীরকম কি হয়, এদের ওয়ার্ক বা কাজ কীরকম কি করতে হয়, র্যাঙ্কিং বা ইকুইভ্যালেন্ট র্যাঙ্কের কিছু চেঞ্জেস আছে কিনা, কিছু ডিফারেন্সিয়েশন আছে কিনা সেটা আমরা দেখব, এবং ড্রেসের ক্ষেত্রে কি ডিফারেন্স হয় এবং স্যালারির ক্ষেত্রে কি ডিফারেন্স হয়, অর্থাৎ ওভারঅল যা যা ডিফারেন্স এই দুটোর মধ্যে হতে পারে সেই টোটাল ডিফারেন্সটা আমরা এই ভিডিওতে দেখে নেব। ওকে, তো আর্মড ব্রাঞ্চ যেটা পুরো ভিডিওতে এবি হিসাবে বলা হয়েছে এবং আনআর্মড ব্রাঞ্চ যেটা পুরো ভিডিওতে ইউবি হিসাবে বলা রয়েছে। তাহলে ফার্স্ট যদি আমরা দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি কিছু ডিফারেন্স হয়, অর্থাৎ কেউ যদি আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হতে চায়, সেক্ষেত্রে দুজনেরই অর্থাৎ আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চ দুজনেরই গ্র্যাজুয়েশন প্রয়োজন। নেক্সট, যে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয় সেটাও কিন্তু অ্যাজ ইট ইজ সেম আর্মড পুলিশ এবং আনআর্মড পুলিশের মধ্যে, বাট একটা ডিফারেন্স আছে, আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে ফিমেল বা উইমেন অ্যাপ্লাই করতে পারবে, আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যার জন্য এখানেও যে ডিফারেন্সটা আমি দেখিয়েছি মেইনলি মেলদের ডিফারেন্সটাই দেখিয়েছি, কারণ আর্মড ব্রাঞ্চে উইমেনরা অ্যাপ্লাই করতে পারে না। তো ফার্স্ট যদি আমরা দেখে নিই হাইটের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, দেখো আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে আনআর্মড ব্রাঞ্চ যেটা সেক্ষেত্রে থাকে হচ্ছে 167 সেন্টিমিটার, অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে থাকে হচ্ছে মিনিমাম ওয়েট 56 কেজিস, অ্যান্ড চেস্টের ক্ষেত্রেও থাকে দেখো 79 সেন্টিমিটার উইথ মিনিমাম এক্সপ্যানশন, অর্থাৎ শ্বাস ফোলানোর পর যেন এই 79 থেকে আরও 5 সেন্টিমিটার বেড়ে যায়। ওকে, সেম গোর্খাদের ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন দেওয়া থাকে। যদি আমরা এবি বা আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে দেখি, দেখো একটু বেড়ে যাবে রিকোয়ারমেন্ট, অর্থাৎ হাইটের রিকোয়ারমেন্ট 167 থেকে হয়ে যাবে 173 সেন্টিমিটার, অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে হয়ে যাবে 60 কেজিস বা 60 কেজিস মিনিমাম ওয়েট, চেস্টের ক্ষেত্রে হয়ে যাবে 86 সেন্টিমিটার চেস্ট। অর্থাৎ এই দুটোই হচ্ছে মেইন ডিফারেন্স যেটা আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চের মধ্যে হয়ে থাকে এলিজিবিলিটির ক্ষেত্রে, আদারওয়াইজ গ্র্যাজুয়েশন এবং পিইটির ক্ষেত্রে কোনো রকম কোনো ডিফারেন্স নেই। নেক্সট আমরা চলে আসি হচ্ছে, দেখো তোমরা যদি এসআই এর বা পুলিশ কনস্টেবলের বা যে কোনো পরীক্ষার প্রিপারেশন, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমরা আমাদের বেঙ্গল কম্বাইন্ড কোর্সটা জয়েন করতে পারো। মাত্র 689 টাকায় প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ানো হবে। জিকের এমন নয় যে এমসিকিউ দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে একদম কমপ্লিটভাবে ম্যাথ, রিজনিং, ইংলিশ টোটালটা কভার করা হবে উইথ ডেসক্রিপটিভ পেপার্স, যেগুলো বাংলা ইংলিশে ডেসক্রিপটিভ, সেগুলো কিন্তু কভার করানো হবে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে কল করতে পারো 9088890010 এই নাম্বারে। নেক্সট আমরা চলে আসি পোস্টিংয়ের ক্ষেত্রে। পোস্টিংয়ের ক্ষেত্রে দেখো এবি মানে আর্মড ব্রাঞ্চ অ্যান্ড ইউবি মানে আনআর্মড ব্রাঞ্চ। পোস্টিং এবি ব্রাঞ্চের ক্ষেত্রে মেইনলি ব্যাটালিয়নে হয়, বিভিন্ন রকম ব্যাটালিয়নে পোস্টিং হয় এবং বিভিন্ন ফোর্সেসের মধ্যে পোস্টিং হয়। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, ধরো ফরেস্ট প্রোটেকশন ফোর্স, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অফিস, র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ যেটাকে আমরা বলি, বা ধরো যে বিভিন্ন দেখি না সিএম বা মিনিস্টারদের সিকিউরিটি প্রোভাইড করার যে ফোর্সেস আছে, সেখানেও কিন্তু আর্মড ব্রাঞ্চের পুলিশদেরকেই নেওয়া হয়। ঠিক আছে, এরকম নয় যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে একটাই ব্যাটালিয়ন থাকবে, একের বেশি ব্যাটালিয়ন কিন্তু একটা ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে পারে। যদি আমরা আনআর্মড ব্রাঞ্চ বলি, এটা হচ্ছে মেইনলি আমরা যেটা দেখি, ধরো পুলিশ স্টেশনে গিয়ে যেই পুলিশগুলোকে দেখি তারা হচ্ছে সব ইউবি বা আনআর্মড ব্রাঞ্চের পুলিশ বা ডিস্ট্রিক্ট পুলিশ। ঠিক আছে, মেইনলি বিভিন্ন পুলিশ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভাগ করা আছে সেই পুলিশ ডিস্ট্রিক্ট ওয়াইজ এদের পোস্টিং হয়। ঠিক আছে, এরাই হচ্ছে সেই থানার পুলিশ যাদেরকে আমরা পুলিশ স্টেশনে গিয়ে দেখতে পাই। এই গেল হচ্ছে মেইনলি পোস্টিংয়ের ডিফারেন্স, কিভাবে পোস্টিং আলাদা আলাদা হয়। ঠিক আছে, এদের কিছু স্পেসিফিক জায়গাতেই পোস্টিং হয়, সব জায়গাতে পোস্টিং হয় না, বা কোনো সিচুয়েশন ওয়ার্সেন হলো তখন এদের সেই সব জায়গায় পাঠানো হয়। ঠিক আছে, তো পোস্টিংয়ের ক্ষেত্রে বোঝা গেল। তাহলে সেই হিসাবে আমরা কাজের ক্ষেত্রেও ডিফারেন্স বুঝতে পারবো কি, আনআর্মড যে ব্রাঞ্চের পুলিশরা আছে সব সময় এদের কাজ করতে হয়। ঠিক আছে, পুলিশ স্টেশনে থাকতে হয়, আর আর্মড ব্রাঞ্চের পুলিশ যারা সবসময় এদেরকে রেডি থাকতে হয়। ঠিক আছে, অর্থাৎ যদি কখনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথাও বিগড়ে যায়
এবং মাত্রাতিরিক্তভাবে বিগড়ে যায় এবং আনআর্মড ব্রাঞ্চের পুলিশ সেটাকে সামলাতে না পারে, মোস্টলি সেসব জায়গায় আর্মড ব্রাঞ্চের পুলিশকে ডিপ্লয় করা হয়। দেখো, ব্রিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন ডিস্টার্বড এরিয়াস অর ইলেকশন ডিউটির সময় বেশি আর্মড ব্রাঞ্চের পুলিশকে কাজে লাগানো হয়। এছাড়াও বিভিন্ন যে ভাইটাল ইনস্টলেশন থাকে, যেমন ধরো কোনো রাইফেল ফ্যাক্টরি হতে পারে, কোনো বন্দুক বানানোর জায়গা হতে পারে, সেই সব যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো আছে গভর্নমেন্টের, সেই সব জায়গায় গার্ডিং ডিউটিতেও কিন্তু আর্মড ব্রাঞ্চের পুলিশকে রাখা হয়। এছাড়া একটা জিনিস মাথায় রাখবে, ডাইরেক্টলি সিভিলিয়ানদের সাথে ডিলিং করার কোনো প্রয়োজন পড়ে না বা সিভিলিয়ানদের সাথে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। এদের ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে যখন কোনো বিগড়ে যাবে বা প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট হবে, তখন এই আর্মড ব্রাঞ্চের পুলিশকে কাজে লাগানো হবে এবং এদের সবসময় কন্টিনিউয়াস ট্রেনিং অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হয়, মানে সবসময় ফিট অ্যান্ড ফাইন থাকতে হয়। এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন ব্রাঞ্চ জয়েন করতে চাও। ঠিক আছে, সবসময় ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে এবং সবসময় রেডি থাকতে হবে। যে কোনো জায়গায় ডিপ্লয়মেন্ট হতে পারে এবং যে কোনো জায়গায় হার্শ কন্ডিশন ফেস করতে হতে পারে। আনআর্মড ব্রাঞ্চের পুলিশের ক্ষেত্রে কি হয় দেখো, মেইনলি আইপিসি এবং সিআরপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড এবং ক্রিমিনাল প্রসিডিওর কোড, এই দুটোকে মেনে যে পুলিশ স্টেশনে দাঁড়িয়ে যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোকে ম্যানেজ করা, প্রবলেম কিছু ক্রিয়েট হলে সেগুলো দেখা, এই কাজ করে হচ্ছে আনআর্মড ব্রাঞ্চের পুলিশ। আনআর্মড মানে এরকম নয় যে এদের কাছে কখনো বন্দুক থাকবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এদের মেইন কাজ হচ্ছে ডকুমেন্টেশন রিলেটেড কাজ করা, এফআইআর, জিডি এগুলো ফাইল করা এবং কোনো যদি কেস সামনে উঠে আসে সেগুলোর ইনভেস্টিগেশন করা হচ্ছে আনআর্মড ব্রাঞ্চের পুলিশের মেইন কাজ। সবসময় মাথায় রাখবে, এদের ডাইরেক্টলি সিভিলিয়ানদের সাথে ডিল করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এদের মধ্যস্থতার কাজও করতে হয়, যে দেখুন আপনারা নিজেদের মধ্যে ডিসাইড করে যে আপনারা কি কেস করতে চাইছেন না করতে চাইছেন না। কারণ কোর্ট প্রসিডিংস কিন্তু অনেক লম্বা চলে, যে কোনো কেসের ক্ষেত্রে কোর্ট প্রসিডিংস অনেক লম্বা চলে। তো সেক্ষেত্রে যদি দেখে যে মিডিয়েশনের মাধ্যমে কোনো কিছু সলভ করা পসিবল, সেগুলো কিন্তু এরা চেষ্টা করে দেখে আনআর্মড ব্রাঞ্চের পুলিশ। ঠিক আছে, এবং এমন নয় এদের কাছে রাইফেল বা বন্দুক থাকে না, এদের কাছে রাইফেল থাকে, কিন্তু যখন দরকার পড়ে তখন গিয়ে আর কি ইউজ করবে। বাট আর্মড ব্রাঞ্চের পুলিশের ক্ষেত্রে কন্টিনিউয়াস ট্রেনিং চলতে থাকে, যে যখন তখন রাইফেল ইউজ করতে হতে পারে, তার জন্য কন্টিনিউয়াস ট্রেনিং চলতে থাকে। এই গেল হচ্ছে ওয়ার্কের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কি ডিফারেন্স হয়, সেই অনুযায়ী তোমরা চুজ করতে পারো যে তোমরা কোনটা চুজ করতে চাও। র্যাঙ্কের ক্ষেত্রে মোটামুটি আমরা যদি ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো ব্যাটালিয়নের যে মেইন চার্জে থাকে তাকে বলা হয় হচ্ছে কমান্ডেন্ট অফিসার। এটার ইকুইভ্যালেন্ট পোস্ট যদি আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা দেখি, সেটা হচ্ছে এসপি। একটা ডিস্ট্রিক্টের একটা বিশাল বড় দায়িত্বে থাকেন হচ্ছে এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এরা হচ্ছে দুটো সিমিলার র্যাঙ্ক। ঠিক আছে, আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চ। এবার ডিফারেন্ট প্রচুর পুলিশের রিক্রুটমেন্ট মানে প্রচুর পোস্ট আছে, সেই অনুযায়ী ডিফারেন্ট সব রোলস থাকে। বাট আমরা যদি একটা বেসিকভাবে বুঝি একটা জিনিস, দেখো ফার্স্ট অফ অল যদি কেউ কনস্টেবল হিসেবে জয়েন করে, সেক্ষেত্রে কিন্তু তাকে আর্মড ব্রাঞ্চ বা আনআর্মড ব্রাঞ্চের কোনো কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয় না। আফটার ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিং হওয়ার পর তাদেরকে চুজ করতে দেওয়া হয়, সব ক্রাইটেরিয়া ফিল আপ করে তাদেরকে চুজ করতে দেওয়া হয় যে তারা আর্মড ব্রাঞ্চ জয়েন করবে নাকি আনআর্মড ব্রাঞ্চ জয়েন করবে। আরেকটা জিনিস, কনস্টেবলের পরের পোস্ট হচ্ছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই পোস্টে কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না। তো এই কনস্টেবলের পরেই যে পোস্টে রিক্রুটমেন্ট হয় অর্থাৎ এসআইতে রিক্রুটমেন্ট হয়। তো কনস্টেবলের পরে এএসআই, তারপরে আসছে এসআই প্রমোশন বেসিসে। এই এসআই এর ক্ষেত্রে ডাইরেক্ট চয়েস দেওয়া হয়, অর্থাৎ ইউবি জয়েন করবে নাকি এবি জয়েন করবে। আশা করি এই অবধি তোমাদের এই জিনিসগুলো টোটালটা ক্লিয়ার হলো। নেক্সট আমরা চলে আসি ড্রেসের ক্ষেত্রে। ড্রেসের ক্ষেত্রে আমরা যখন দেখব, ধরো আর্মড ব্রাঞ্চের পুলিশের ক্ষেত্রে এদের শোল্ডার ব্যাচে WBAP বা SAP বা যে ব্যাটালিয়ানে তাদের পোস্টিং, সেই ব্যাটালিয়ান অনুযায়ী কাঁধের এই জায়গাটায় তাদের শোল্ডার ব্যাচ দেওয়া থাকে। ঠিক আছে, নর্মালি এদের গ্রিন বেল্ট হয়, আমি বলছি না কিন্তু সবার গ্রিন বেল্ট পরতে হয়। নর্মালি এদের গ্রিন বেল্ট হয় এবং খাকি ক্যাপ এরা পরে থাকে। ঠিক আছে, এবার বলবে সেটা তো স্যার আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, নিশ্চয়ই হয়। শোল্ডার ব্যাচের ক্ষেত্রে দেখো, যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কেউ জয়েন করে তাহলে তার WBP লেখা থাকবে, আর কলকাতা পুলিশ জয়েন করলে তার KP লেখা থাকবে। ব্ল্যাক বেল্ট থাকে, আবার ব্রাউন বেল্টও থাকে। আর কি, ব্ল্যাক ক্যাপ নর্মালি এরা পরে থাকে, বাট কোথাও আবার ওই ব্রাউন ক্যাপও থাকে। তো এই জিনিসটা মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে থাকে। আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে বিভিন্ন ব্যাটালিয়ানের জন্য কিন্তু বিভিন্ন রকম বা বিভিন্ন ফোর্সেসের জন্য বিভিন্ন রকম ড্রেস আপ এদের থেকে থাকে। নেক্সট যদি স্যালারি বলো, স্যালারির ক্ষেত্রে মানে ইনিশিয়াল স্যালারি ক্ষেত্রে কোনো ডিফারেন্স হয় না। বাট তুমি যদি বলো প্রমোশনাল অ্যাসপেক্ট, দুটোর ক্ষেত্রেই সিমিলার টাইপের হয়। বাট
আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে নাম্বার অফ যে পুলিশ স্টেশন অনেক বেশি হয়, সেক্ষেত্রে ধরো প্রমোশনাল প্রবণতাটা অপেক্ষাকৃত বেশি থাকে। আবার এখানে আবার কারোর মতে প্রবলেম হতে পারে, কেউ বলতে পারে না আর্মড ব্রাঞ্চে বেশি প্রমোশন হয়। তো ডিফারেন্ট অ্যাসপেক্টে ডিফারেন্ট হয়, বাট ইনিশিয়াল স্যালারির ক্ষেত্রে কোনো ডিফারেন্স হয় না। এবার সে যেরকম প্রমোশন পাচ্ছে সেই অনুযায়ী তাদের স্যালারি ডিফারেন্ট হয়। ওকে, এবার তোমরা অনেকেই জানতে চাইবে যে কোনটা চুজ করবো স্যার, কোনটা চুজ করা উচিত, আর্মড ব্রাঞ্চ চুজ করবো নাকি আনআর্মড ব্রাঞ্চ চুজ করবো। সেক্ষেত্রে আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি কি কি জিনিস তোমরা ডিফারেন্সিয়েট করলে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বুঝতে পারবে। যদি তোমাদের মনে হয় যে ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা ভালো লাগছে, যে ক্রিমিনাল প্রসিডিওর কোড, আইপিসি এগুলো মেনে প্রপারলি এফআইআর, জিডি যেগুলো অফিসিয়াল ওয়ার্ক, অর্থাৎ অফিসিয়াল ওয়ার্ক যারা বেশি করতে চাও, বা বেশ কিছু কেসের ক্ষেত্রে ইনভেস্টিগেটিং যে জিনিসগুলো থাকে সেগুলো করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ইউ শুড চুজ আনআর্মড ব্রাঞ্চ। সেগুলোর ক্ষেত্রে আমরা ইউবি বা আনআর্মড ব্রাঞ্চ চুজ করতে পারি। যদি তোমার ফিটনেস, রানিং, স্পোর্টস অ্যাক্টিভিটি, হেলথ অ্যাক্টিভিটি এই জিনিসের প্রতি বেশি ন্যাক থাকে, অর্থাৎ নিজের শরীরকে ভালোবাসো, নিজের ফিটনেসকে ভালোবাসো এবং সবসময় নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে চাও, সেক্ষেত্রে কারণ আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে সেটা রাখাটা পসিবল হয়ে ওঠে না পুলিশদের পক্ষে, কারণ প্রচুর ঘন্টার পর ঘন্টা তাদেরকে পুলিশ স্টেশনে বসে থাকতে হয়, অনেকক্ষণের লং আওয়ার্স ডিউটি থাকে। হয়তো স্যালারি ওই মাসের যেটা এক্সট্রা একটা 1 মাসে 2 মাসের স্যালারি তারা এক্সট্রা পায়, বাট তার জন্য তাদের অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়। ঠিক আছে, আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে কি হয় দেখো, তুমি যদি হেলথ, ফিটনেস, রানিং, স্পোর্টস অ্যাক্টিভিটি এবং অফিসিয়াল ওয়ার্ক কম চাও, সেক্ষেত্রে তোমরা আর্মড ব্রাঞ্চ জয়েন করতে পারো। তো আশা করি বোঝাতে পারলাম যে কোনটার ক্ষেত্রে কি কি ডিফারেন্স আছে এবং কোনটা সেই অনুযায়ী তোমরা চুজ করবে, কোনটা তোমরা চুজ করতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আরও যদি কোনো কোয়েশ্চেন তোমাদের মনের মধ্যে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।